লেবু লাগবে লেবু? কার কার লেবু লাগবে আমাকে নক করেন। আজকে ইফতারিতে কি হচ্ছে সব? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সবাইকে দিব লেবুর শুভেচ্ছা। এই রমজান মাস আসলেই লেবুর হাহাকার। প্রথম রমজানে এক হালি লেবু আমি ১০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়। আমি অসহায়, নিজেকে শুধু শুধু ভাবি আমি পৃথিবীর সেরা ভাগ্যবতী। যেই কোনো একটা জিনিসেই যদি বলি এই জিনিসটা খেতে ইচ্ছে করবে, পুরো বাজার বাসায় চলে আসবে। দেখেন বাজারের সব লেবু কিন্তু চলে আসছে। এই লেবুগুলো সুদূর থেকে একজন আমাকে ১০ কেজি লেবু পাঠিয়েছে। আমি তাকে বলেছিলাম ঢাকার শহর এক হালি লেবু হচ্ছে ১০০ টাকা। তাই আমাকে ১০ কেজি লেবু পাঠিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। এরকম মানুষ পৃথিবীতে কয়জন আছে বলেন দেখি, এরকম ভাগ্যবতী? আমি কিন্তু সেই সেরা ভাগ্যবতী। বিকাল বেলায় হচ্ছে আজকে আমি ভাত খাবো। গতকালকে রাতে সেহরি খেতে পারিনি, তাই ভাত রয়ে গেছে। ভাতগুলো গরম করে নতুন করে নিয়েছি। পাশেই কিন্তু বাচ্চাদের জন্য পেঁয়াজু, টমেটো এগুলো দিয়ে চপ তৈরি করব। টমেটো এত লাল ছিল, বাপরে বাপ! দেখতে পাচ্ছেন পেঁয়াজুর ডাল, সবকিছু মাখামাখির পর্ব চলছে। যদিও ইচ্ছা করে একটু সুন্দর করে আয়োজন করে ইফতার খাওয়াতে, আসলে সময় স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠে না। তারপরেও ইচ্ছা থাকলে উপায় হয় সেটাই। নিজ হাতে ভাজা পোড়া করব। দেখেন ভিডিও করতে করতে আমার চুলার মধ্যে তেল গরম হয়ে কঠিন অবস্থা। এখন হাত লাগলে একদম আগুন ধরে যাবে। হ্যাঁ, বাপরে বাপ! সাহস আছে অনেক বেশি। চুলাটা কমিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পেঁয়াজু ভাজা হচ্ছে, মুচমুচে পেঁয়াজু। পান্তা ভাত দিয়ে কিন্তু এই পেঁয়াজু অনেক বেশি মজাদার খাবার। আমার আমার কিন্তু ভীষণ মজা লাগে। আমি জানি না আপনারা কে পছন্দ করেন। তবে একবার খেয়ে দেখবেন। আলুর ভর্তা, পেঁয়াজু, সঙ্গে ডিম ভাজি আর ভর্তা থাকলে তো কথাই নেই। গতকালকে রাতে ৪ লিটার দুধ দিয়ে দই বসিয়েছিলাম। দেখি দইয়ের কি অবস্থা। এরকম একটা দই এক বক্স দই হচ্ছে ১২০ টাকা। ওটা অল্প একটু থাকে, তেমন কোনো ভালো হয় না। তাই আমি নিজ হাতে ৪ লিটার দুধ এনে একেবারে মজা করে দই বসিয়েছি। ওফ! দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ৩ টা দই হয়েছে। এটাই হচ্ছে একদম পিওর দই। বাসায় নিজে নিজ হাতে বানিয়েছি। কোনো ভেজাল নেই। যেহেতু রমজান মাস, নির্ভেজাল জিনিস খাওয়ার চেষ্টা, যাতে সুস্থ থাকি, ভালো থাকি, রোজাগুলো শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। মাহে রমজানে সবার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে দই দেখে বলছে, আম্মু চলো এখন খেজুর দিয়ে জুস তৈরি করি। ও কিন্তু খেজুর দিয়ে জুস তৈরি করছে। আর আমি ভাত খাওয়ার জন্য সব কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ওদের জন্য পেঁয়াজু, টমেটো, বেগুনি সবকিছু ভেজেছি অল্প অল্প করে। তরমুজ তো এখন হচ্ছে সোনায় সোহাগা। কে তরমুজ খেতে পছন্দ করেন বলেন? আমি কিন্তু যদিও সন্ধ্যাবেলায় ইফতারের সময় ভাত খাবো, নামাজের শেষে তারপর কিছু একটা খাওয়ার চেষ্টা করব। টেবিল সাজিয়ে একদম ইফতারের সমারোহ। আসলে সত্যি এখানে অনেক ভালো কিছু নেই। যা আছে একেবারে ন্যাচারাল খাবার-দাবার। কিন্তু সুন্দর করে সাজানোর পরে দেখা যাচ্ছে উরে অনেক কিছু না? ডিম ভেজে নিয়েছি ভাত খাওয়ার জন্য। সঙ্গে দেখি ছেলে-মেয়ে যদি খেতে চায় খাবে। আমি ৩ টা ডিম সুন্দর করে অমলেট করে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। এই ডিম দিয়ে পান্তা ভাত খাবেন, দেখবেন ওফ! সারা জীবন মনে থাকবে। আলুর ভর্তা, বিখ্যাত সেই আলুর ভর্তা বাগার দিয়ে চুলার উপরে যে তেল ছিল ভাজাভাজির পরে, তখন আলুর ভর্তাটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে টমেটোর চাটনি। শুটকির ভর্তা, ওরে বাবা! জিভে পানি এসে পড়েছে। এটা হচ্ছে আরেকটা সিম দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা। উফ!
সেই সব ভর্তা দিয়ে আজকে মজাদার সব খাবার দাবার হচ্ছে। এটা হচ্ছে আমার জন্য, এগুলো আমি খাবো, আর ওই পাশে হলো ছেলে মেয়ের জন্য। সঙ্গে এটা কিন্তু ভাত। আমার মতো ভাত পাগলাকে কে আছেন বলেন? এই ভাত পাগল মানুষটার সঙ্গে সবাই কিন্তু চলে আসবেন। দাওয়াত রইল, ভাতের দাওয়াত। যেখানেই যাব একটু ভাত হলে আমি মহা খুশি। ওফ! আজান কিন্তু ৫ মিনিটের মধ্যেই দিয়ে দিবে। আমি একটু ভাত নিয়ে সুন্দর করে সাজিয়ে নেই। যদিও এটা পান্তা ভাত নয়, এটা হচ্ছে গরম করে নিয়েছি ভাতটাকে, যেহেতু ফ্রিজে ছিল শক্ত হয়ে গিয়েছে। তখন একটু পানির ছিটা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। একেবারে টাটকা ভাত হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডিম নিয়েছি, আলুর ভর্তা নিয়েছি, সঙ্গে হলো বাকি ভর্তাগুলো নিয়ে প্লেটটাকে সাজিয়ে নেই। ভর্তা দেখলে কার খেতে ইচ্ছে না করে বলেন? যদি ছেলেমেয়ে খেতে চায় সেজন্য কিন্তু ডিম একটু বেশি করে ভেজে নিয়েছি। যদি ওরা ভর্তা দেখে ভাত খেতে বসে, ভাত কিন্তু অভাব নেই। পুরা পাতিলের ভাত রয়ে গেছে। যেহেতু সেহরি খেতে পারিনি, সেখানে মাংস ভুনা আজকে আর রান্না করব না। সবগুলো রান্না হচ্ছে আগেরই আছে, শুধু ভাত বসাবো। আর এই ভাতগুলো খাওয়ার চেষ্টা চলছে এখন। এরই মধ্যে কিন্তু আজান দিয়ে দিয়েছে। আমরা কিন্তু খেতে বসে গেছি। এখন হচ্ছে ইফতার করা শুরু। বাপরে বাপ! একেবারে ধৈর্য কুলায় না আর। ভর্তা দেখার পর এটা হচ্ছে লোভনীয় খাবার। দেখলেই ক্ষুধা লেগে যায়। তাই আমারও ক্ষুধা লেগে গিয়েছে। চটপট করে খাওয়া শুরু করে দিয়েছি। আর সারাদিন উপবাস থাকার পরে সত্যি হচ্ছে এরকম একদম লোভনীয় খাবার দেখলে আর সহ্য হয় না। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসে পড়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমি একদম বেশি করে ভাত খেয়ে ইফতার করি। আপনারা কে কি ইফতার তৈরি করেছেন আমাকে একটু শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন। আর আমার মতো ভাত পাগলি, ভাত পাগল কে আছেন? সবাই কিন্তু ভাত খেতে চলে আসবেন আমাদের বাসায়। ওফ! অনেক বেশি মজা করে খাচ্ছি। আজকে ৩ প্লেট ভাত খাবো আমি। ভাত খাওয়ার শেষে একেবারে ঝাল লেগে গেছে। এখন খাচ্ছি একটা মজাদার ডেজার্ট। আমি ডেজার্ট খেতে খেতে এখানেই বিদায় নিব। আজকে আপনারা কে কি ইফতার করেছেন কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।